আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদেরকে তো বলেছিলাম এবার প্রত্যেক দিন বা একদিন ছাড়া একটা করে ব্লগ দেব, তাই আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে, তোমরা সবাই দেখতে থাকো। আর দেখো, সকাল থেকে উঠে একবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কি করছি বলো তো? বাটার টোস্ট করছি। আর একদিকে চাটা বসালাম। তো আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবারের সকাল সকাল উঠে আগে এই সব কাজগুলো তো করে নিতেই হয়। তো বাটার টোস্ট আর চা বানাচ্ছি। আর আজকে তো ওর অফিস নেই, আজকে সোমবার হলেও ওর অফিস নেই, ও আজকে বাড়ি থেকেই কাজ করবে। তাই আজকেও একটু কাজের দেরি হলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এদিকে দেখো চাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার জন্যও দেখো একটু লাল চা বানিয়েছি। তো যেহেতু ও বাড়িতে আছে তাই দুজনে মিলে একসঙ্গে চা খাবো। আর ও তো সকাল থেকে উঠেই দেখো একবারে কাজে মন দিয়ে দিয়েছে। ও তার মন দিয়েছে অফিসের কাজে, আর আমি আমার মন দিয়েছি আমার সংসারের কাজে। আর সেই সঙ্গে দেখো বসে বসে গান করছি আর নাচানাচি করছি। দেখো, সংসারে যতই কাজ থাকুক আর যাই থাকুক, নিজেকে কিন্তু খুশি রাখতে হবে, তাই না? নিজেকে যদি সবসময় খুশি রাখতে পারো, নিজেকে যদি সবসময় হাসি খুশি রাখতে পারো, তাহলে তুমি যে কোনো কাজ করবে, যে কোনো কাজেই তুমি এনার্জি পাবে। আর সবসময় যদি মন দুঃখ করে থাকো, তখন কি হয় না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, সে কেমন একটা লাগে, একঘেয়েমি, একাকিত্ব, মানে যেন ডিপ্রেশন কাজ করে এই রকম। তো যাই হোক, সব সময় কিন্তু সব কিছুতেই আগে মানে নিজেকে খুশি রাখতে হবে। নিজেকে খুশি রাখাটা কিন্তু সব থেকে আগে। তো যাই হোক, এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর আজকে একটু করব মাটন। দেখো, মাটন বা চিকেন করতে গেলে তো তার জোগাড় যন্ত্র করে রাখতে হয়। যদিও আমি আদা রসুনের পেস্ট আগে থেকেই করে রাখি, কিন্তু আজকে তো সব কিছু শেষ হয়ে গেছিলো। সব কিছু কাটাকাটি করে গোছাতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। দেখো, আদা রসুনের পেস্ট যদি করা থাকে তাহলে কাজ করতে কিন্তু খুব সুবিধা হয়। যদিও রসুনের পেস্টটা সব সময় সব তরকারিতে দেওয়া যায় না, তবুও আদাটা তো লাগে প্রায়। তো এই সবগুলো যদি গোছানো থাকে তাহলে অনেকটা সুবিধা হয়। আর রসুন ছাড়াতে কি কষ্ট হয় বলো তো? সমস্ত কিছু গুছিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেরি হলেও তো কিছু করার নেই, সমস্ত কিছু একা হাতে করছি। আর যেহেতু আজকে অফিস নেই, সেই রকম কোনো তাড়াও নেই। অফিস থাকলে একটা ব্যাপার ছিল, আর অফিস থাকলে তো আমি এই সব কিছু করিও না। মানে সেই সকালে উঠে চিকেন বা মাটন করা আমার পক্ষে সম্ভব নয়। আর এদিকে একটু মাটনটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। একটু দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল এই সব দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে মানে কিছু একটা কাজ করতে না করতেই একগাদা শুধু মানে বাসন বেরিয়ে পড়বে। মানে বাসন আর বেসিনকে ছাড়বে না, এই রকম অবস্থা। আর এইদিকে দেখো, আদা রসুনের যে পেস্টগুলো করে নিয়েছিলাম ওইগুলোকেও ফ্রিজে ঢোকাতে হবে। আর এই যে মাটনটাকে একটুক্ষণ ফ্রিজে রেখে দেবো, মানে যতক্ষণ মশলাটা হতে সময় লাগে। তো অনেকটা দেরিও হয়ে গেছে, বললাম কিছু করার নেই। আর এদিকে দেখো, আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো বেশি ভাজবো না, কেননা আলুগুলো তো সেই প্রেশার কুকারে তো দেওয়া হবে, তো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাবে। তাই আলুগুলোকেও ভাজবো না বেশি। আর এইদিকে মশলাটা এবারে করতে বসিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে দারচিনি। আমি একা কাজ করছি দেখে ওই ঘর থেকে চলে এসেছে, এসে দেখো মশলাটা করছে। আর খুন্তি ধরার স্টাইলটা দেখো। ওনাকে তো দেখানোই যাবে না, কেননা উনি খালি গায়ে আছেন, ওইসব একবারেও পছন্দ করে না খালি গায়ে থাকা অবস্থায় ভিডিও করা। তো যাই হোক, আর এদিকে আমি একটু আইস বসিয়ে দিয়েছিলাম। তো আইসটা একটু ফ্রিজে রাখা ভালো, কোনো কারণে লাগতে পারে। আর এদিকে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে মাটনটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে শুধু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিলেই হলো। এই দিকটা ও সামলে নিচ্ছিল, আর যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো আমি করে নিচ্ছিলাম। আর এইদিকে শুধু টেবিলটার অবস্থা দেখো। আমরা মানে টেবিলটাকে আমি যত গুছিয়ে রাখি, যত মুছে রাখি, সেই কোথা থেকে যে এই রকম জঙ্গল হয়ে যায় বুঝতেও পারি না। আর ওর এখন একটা বাজে অভ্যেস হয়ে গেছে, কি বলো তো? কোনো কিছু জিনিস নিয়ে এসে এই টেবিলের উপর রেখে দেওয়া।
কত গুছিয়ে রাখবো বলো তো, আর যত গুছিয়ে রাখবো ধুলোও পড়ে। আর কি বলো তো, সবসময় সংসারের হালটা না মেয়েদেরকে ভালো করে ধরতে হয়, মেয়েরা যদি একটু নড়বড়ে হয়ে যায় তাহলে সংসারের হালও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তো যাই হোক, স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে কিন্তু খেতে বসে পড়েছি। আজকে তো শুধু ওই মাটন ছিল আর দই ছিল, আর ছিল স্যালাড আর লেবু। আর সেরকম কিছু করিও নি, করতেও পারিনি। আর সন্ধেবেলা ওনাকে দেখো, সন্ধেবেলা কিন্তু উনি গিটার নিয়ে বসে পড়েছেন। আর উনি কিন্তু খুব সুন্দর গান করে। আর আজকে ছিল ভারতের সেমিফাইনাল, তো খেলা কিন্তু একবারে জমে উঠেছিল, তো আমরা দুজন বসে বসে দেখছিলাম। তো চলো, ব্লগটা আজকেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।